ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আমি সৌম্যব্রত মণ্ডল, আমি একজন অপটোমেট্রিস্ট। সো আজকের আমি একটু বাচ্চাদের চশমা পরা বা এই বিষয় নিয়ে একটুখানি কথা বলবো। এখন দেখবেন যে অনেক বাচ্চাদেরই ধরুন বয়স 8 থেকে 10 বছর বা 10-12 বছর, এই বয়সের মধ্যে তাদের অনেকে চশমা পরতে হচ্ছে বা তারা বলছে যে আমরা দূরের জিনিস দেখতে পাচ্ছি না। এবং কখন তারা এটা লক্ষ্য করছে, বিশেষত যখন তারা স্কুলে যাচ্ছে, স্কুলের লাস্ট বেঞ্চ থেকে হয়তো তারা স্কুলের ব্ল্যাকবোর্ডগুলোকে দেখতে পাচ্ছে না, বা তাদেরকে হয়তো সবসময় প্রথমের দিকে বসতে হচ্ছে স্কুলের বোর্ড দেখার জন্য। তো তখন এটা তারা বুঝতে পারছে। তো জিনিসটা কেন, অনেকের মনে হতে পারে যে এত কম বয়সের মধ্যেই চশমা পরতে হবে, বা যদি বা পড়তে হয় তাহলে কি এমন হলো যে এত কম বয়সে চশমা পড়তে হচ্ছে, কেন পড়তে হচ্ছে, অনেক বাবা মায়েদের মধ্যে প্রশ্নগুলো থাকে। তো সেটার কারণ হচ্ছে, দেখুন, মোদ্দা কথা হলো যে বা ম্যাক্সিমাম বাচ্চার ক্ষেত্রে যেটা আমরা দেখি আমরা আমাদের প্র্যাকটিসে, যে বাচ্চাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে মাইনাস পাওয়ার আসে চোখের মধ্যে, ঠিক আছে? তো এই যে মাইনাস পাওয়ার যাদের আসে, সেই মাইনাস পাওয়ার আসার কারণটা কি না, মাইনাস পাওয়ার আসার পিছনে হচ্ছে 3টে কারণ আছে। এখানে আপনার স্ক্রিনের ছবিতে দেখতে পাবেন যে আমাদের যে চোখ আছে, আইবল আছে, সেই আইবলের হচ্ছে একটা লেন্থ আছে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্সিয়াল লেন্থ, ঠিক আছে? তো তার একদম সামন থেকে আর একদম পিছন পর্যন্ত মোট কতটা লেন্থ, কতটা দৈর্ঘ্য আছে, এটাকে আমরা বলছি অ্যাক্সিয়াল লেন্থ। তো অনেক ক্ষেত্রে কি হয় না, কিছু কনজেনিটাল অ্যানোম্যালিস, অর্থাৎ জন্ম থেকেই কিছু কিছু বাচ্চার কি হয় না, এই অ্যাক্সিয়াল লেন্থটা হচ্ছে একটু নর্মাল যত থাকা উচিত সেখান থেকে একটু বড় হয়, ঠিক আছে? যেমন ধরুন একটা অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে, একটা অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক মানুষের জন্যে আইবলের লেন্থের দৈর্ঘ্য হয় মোটামুটি, অ্যাক্সিয়াল লেন্থটা মোটামুটি 23 থেকে 24 বা 22 থেকে 23 এই রেঞ্জের মধ্যে থাকে। কিন্তু সেখানে যদি একটা 8 বছরের বা 6 বছরের বাচ্চার অ্যাক্সিয়াল লেন্থ আমরা 24.98 mm বা 26.9 mm এরকম পাই, তাহলে সেটা আমরা বলতে পারি যে সেই বাচ্চার জন্য যে মাইনাস পাওয়ারটা এসছে সেটা বেসিক্যালি অ্যাক্সিয়াল লেন্থ ইলংগেশনের জন্য হয়েছে, বা চোখটা একটু সাইজে বড় সেটার জন্য হয়েছে। দ্বিতীয়ত কারণ কি হয় না, যত বেশি আমরা কাছের কাজ করি, অর্থাৎ আমরা যত বেশি করে মোবাইল, ল্যাপটপ, অর্থাৎ নিয়ার ওয়ার্ক অ্যাক্টিভিটি আমরা যত বেশি করব, মাইনাস পাওয়ার ইনক্রিজ হওয়ার চান্স আমাদের তত বেশি থাকে, বা মাইনাস পাওয়ার তৈরি হওয়ার চান্স আমাদের তত বেশি থাকে। আর 3 নম্বর জিনিসটা কি হয় না, 3 নম্বর জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে মাইনাস পাওয়ারের, অর্থাৎ যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি মায়োপিয়া, সেই মায়োপিয়ার হচ্ছে একটা প্রপার্টিজ আছে যে সেটা হচ্ছে জেনেটিক্যালি ট্রান্সমিট হতে পারে। অর্থাৎ কোনো পেরেন্টসের যদি খুব হাই মাইনাস পাওয়ার থাকে, তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কিনা সেই বাচ্চা যারা থাকে তাদের বাচ্চাদেরও সেই মাইনাস পাওয়ারটা থাকে। তো মূলত এই 3টে কারণের জন্যই অনেক কম বয়সের বাচ্চাদের মধ্যে কিন্তু আমরা এই মাইনাস পাওয়ার বা মায়োপিক চেঞ্জেসগুলোকে দেখতে পাই। তো এটার জন্য যদি আপনারা বলেন যে কী করতে হবে, তাহলে অবশ্যইভাবে প্রথম যেটা ট্রিটমেন্ট আমরা বলবো সেটা হচ্ছে যে চশমা অবশ্যই পরতে হবে। যদি চশমা পরতে বা বাচ্চাকে চশমা পরাতে না চান, তাহলে কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে পারেন। পেডিয়াট্রিক কন্ট্যাক্ট লেন্স সেটা একটা আলাদা জিনিস, কিন্তু মোদ্দা কথা হচ্ছে, মেন টার্গেট হচ্ছে যে কোনোভাবে কিন্তু বাচ্চাকে প্রপার কারেকশানটা দিতে হবে, প্রপার রিফ্র্যাক্টিভ কারেকশান বা প্রপার পাওয়ার কারেকশানটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? আর অবশ্যইভাবে যখনই বাচ্চাদেরকে পাওয়ার চেক করাতে যাবেন কোথাও, অবশ্যই কোনো একটা ভালো হসপিটাল থেকে করাবেন, ভালো জায়গা থেকে করাবেন। এখন অনেক জায়গায় যেটা দেখা যাচ্ছে কি, একটা কম্পিউটারের মতন মেশিনে সেখান থেকে পাওয়ার ক্লিক করে সেই পাওয়ারটাই চোখে দিয়ে দিচ্ছে, কিন্তু ওটা অ্যাকচুয়াল পাওয়ার হয় না অনেক ক্ষেত্রে। কারণ অনেকগুলো ফ্যাক্টর হচ্ছে আমাদেরকে কনসিডার করতে হয় যে অ্যাকচুয়ালি কোন কারণের জন্য হচ্ছে, ঠিক আছে? তো এইগুলো একটু খেয়াল রাখবেন, যারা বাচ্চাদের পেরেন্টস যারা আছেন তারা একটু খেয়াল রাখবেন। দেখবেন বাচ্চাদের চোখ যে পরীক্ষা করাতে গেলে অনেক জায়গায় হয়তো বলবে যে ড্রপস দিয়ে পরীক্ষা করাতে হবে, তো সেগুলোকে কখনো না করবেন না। অনেক সময় অ্যাকচুয়ালি ওই যদি কাছের কাজ বেশি করার জন্য মাইনাস পাওয়ার হয়ে থাকে, তাহলে সেইটাকে বার করার জন্য চোখে ড্রপস দেওয়াটা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে, এবং ড্রপস দেওয়ার পরেই চোখের অ্যাকচুয়াল পাওয়ার কত আছে সেটাকে আমরা
বলতে পারি। অনেক এই জিনিসটাকে বলা হচ্ছে সাইক্লোপ্লেজিক রেটিনোস্কোপি। ফর ইনফরমেশন আমি আপনাদেরকে বলে রাখছি, যদি পরে কখনো কোথাও যদি দেখাতে যান যাতে আপনারা কনফিউজ না হয়ে যায়, ঠিক আছে। সাইক্লোপ্লেজিক রেটিনোস্কোপি বা অ্যাট্রোপিন রিফ্র্যাকশন, এই ধরনের নাম আছে এগুলোতে। তো মোটামুটি মাইনাস পাওয়ার কেন হয় বাচ্চাদের মধ্যে, তার কারণ হিসেবে এই 3টে কারণ মূলত আছে, এবং এটাই হচ্ছে ট্রিটমেন্ট। এখন যদি আপনারা বলেন যে আমি বাচ্চাদেরকে চশমা পরাতে চাই না, তো যদি আপনারা পাওয়ার কারেকশনটা না দেন, সেটা চশমা দিয়ে হোক, কন্ট্যাক্ট লেন্স দিয়ে হোক, যে কোনোভাবে হোক, যদি আপনারা প্রপার রিফ্র্যাক্টিভ কারেকশনটা না করেন, তাহলে কি হয় না, ধরুন আপনাদের বাড়িতে দুটো মেশিন আছে, দুটো পাম্পের মেশিন আছে। একটা মেশিন আপনারা সবসময় ইউজ করেন, একটা মেশিন আপনারা ইউজ করেন না। তাহলে আজ থেকে 15 বছর পরে গিয়ে যে মেশিনটা আপনারা কোনোদিনই ইউজ করেননি, সেটা যদি হঠাৎ করে চালাতে চান, সেটা কি চলবে? খুব সম্ভবত চলবে না। তো আমাদের চোখের ক্ষেত্রেও সেরকম। আমাদের এই দুটো চোখ আছে, তো দুটো চোখের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে দুটো চোখেই মাইনাস পাওয়ার থাকে, বা হয়তো একটা চোখে মাইনাস পাওয়ার থাকে, একটা চোখে একটু কম পাওয়ার থাকে, বা একটা চোখে কোনো পাওয়ার থাকে না। তো যদি এইরকম কন্ডিশনটা হয়, তাহলে কি হয় না, যেটা ভালো চোখ, যে চোখে কোনো পাওয়ার নেই, সেই চোখটা সবসময় আমাদেরকে দূরে কাছে সব জায়গায় দেখতে সাহায্য করবে। এবং যে চোখটাতে পাওয়ার আছে এবং আপনি কারেকশানটা দেননি, সেই চোখটা কিন্তু আস্তে আস্তে কাজ করাটা বন্ধ করে দেবে। অর্থাৎ সেই বাচ্চাটা যখন বড় হবে, তখন কিন্তু সে কোনোরকম কারণ ছাড়াই শুধু সে এক চোখে দেখবে, এক চোখে দেখবে না। অর্থাৎ তার এই চোখটা বা যে চোখটাতে পাওয়ার আছে, সেই চোখটা আস্তে আস্তে লেজি আই বা অলস হয়ে পড়বে। এটাকে মেডিকেল টার্মে বলা হয় অ্যাম্বলায়োপিয়া। তো বাচ্চাদের এই রিফ্র্যাক্টিভ কারেকশান বা পাওয়ার কারেকশানটা খুবই ইম্পর্টেন্ট। কেন না, সেটা হচ্ছে এই অ্যাম্বলায়োপিয়াটাকে আটকানোর জন্য। কারণ মোটামুটি 15 থেকে 16 বছরের পরে ভিশনের যে একটা প্লাস্টিসিটি পিরিয়ড থাকে, অর্থাৎ যে পিরিয়ডের মধ্যে কোনো কিছু চেঞ্জ হতে পারে, সেই পিরিয়ডটা চলে গেলে, একটা ম্যাচিউরিটি পিরিয়ড চলে গেলে, তারপরে কিন্তু কোনো ট্রিটমেন্ট দিয়েই আর অ্যাম্বলায়োপিয়াটাকে নর্মাল অবস্থায় ফেরানো যায় না। তাই রিফ্র্যাক্টিভ কারেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর পেডিয়াট্রিক্স। ওকে, সো আজকের জন্য এইটুকুই। আপনাদের কোনো রকম কোয়ারিজ, কোনো রকম ডাউট থাকলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আই উইল ট্রাই মাই বেস্ট ফর ইউর হেল্প। থ্যাংক ইউ।